আল্লাহর নবীকে দুনিয়াতে আল্লাহ পাক যে পাঠিয়েছেন প্রথম 4টা কাজ দিয়ে। কয়টা কাজ দিয়ে? 4 কাজের প্রথম কাজ হলো রসুল আপনি পড়ুন। রসুল কি? আপনি পড়ুন। এরপরে বলা হয়েছে আপনি কিতাবের শিক্ষা দিন, হিকমা শিক্ষা দিন, সুন্নাহ শিক্ষা দিন এবং মানুষদেরকে আপনি পবিত্র করুন। ভুলভাল মানুষগুলোকে সঠিক পথে আপনি নিয়ে আসুন। আমার ভাইরা, এই শিক্ষা আমাদের সকলের দরকার আছে না নাই? সকলের দরকার আছে না নাই? এখন কথা হলো যারা শিক্ষা দিবে, শিক্ষকদের মর্যাদাটা আল্লাহ তাআলা কি রাখছেন? শিক্ষকের মর্যাদা হলো আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি হয়েছে তার মধ্যে সবচাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ হলো ওই মানুষগুলো যে মানুষগুলো কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। যে মানুষগুলো কি নিজে শেখে, অপরকে কি শিক্ষা দেয়, এই মানুষগুলো পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। এখন কথা হলো আমরা যারা পিতারা আছি আমাদের জন্য কি কর্তব্য, আমাদের জন্য কি দায়িত্ব? কথা ঠিক না? পিতাদের জন্য আল্লাহ কি বলেছেন? রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনেরা, নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারের লোকদেরকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারের লোকদেরকে বাঁচাও। এটা আল্লাহ গার্ডিয়ানদের কথা বলছেন। কেন এই কথা বললেন? কারণ আপনি যদি নিজে জাহান্নাম থেকে না বাঁচেন, আপনার পরিবারকে যদি আপনি জাহান্নাম থেকে না বাঁচান, তাহলে বাঁচাবে কে? সর্বপ্রথম আল্লাহ আপনার মাধ্যমে, পিতার মাধ্যমে, মায়ের মাধ্যমে সন্তানকে শিক্ষা দেওয়ার কথা বলেছেন। যে তোমরা প্রথম শিক্ষা কে দেবে বলেন তো? বাবা মা। আপনি যদি এই আদর্শ শিক্ষাটা না দেন, আপনি যদি তাকে ধরে মাদ্রাসায় ভর্তি না করেন, তাহলে আপনার সন্তানটা কি শিখবে? হাফেজ হবে? আলেম হবে? না। আমার ভাইরা, দুনিয়ার জাগতিক শিক্ষার জন্য আমরা সব ব্যস্ত, কিন্তু আপনি দেখেন তো একজন হাফেজ, একজন আলেম কখনো মদখোর হয়? গাঁজা ফেন্সিডিল খায় না? অনিয়ম দুর্নীতি আছে? সে কি অনিয়ম দুর্নীতি করবে? যা পায় তাই খায়। কথা ঠিক না? আর আল্লাহ আল্লাহ করে। ও ভাই, এই বাচ্চাটা যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবে, যত নেকামল করবে, সমস্ত নেকামলের সব আপনার আমার মতো পিতারা কবরে শুয়ে শুয়েও পাবে। কবরে শুয়ে শুয়ে কি? তাইলে আমরা যারা পিতারা আছি, আমরা আমাদের সন্তানদেরকে এইরকম মাদ্রাসায় দেব কি না? আমরা আমাদের দুনিয়া আখিরাতকে উন্নতি করতে চাই কি না? কথা বলেন। এবং আমরা এই সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে ভালোবাসা রাখবো কিনা বলেন? ভালোবাসা রাখলে, মহাব্বত রাখলে আল্লাহ নিজেই বরকত দেয়। কি দেয় বলেন তো? আল্লাহ বরকত দেয়। একটা ঘটনা, একটা হাদিস বলে শেষ করে দিচ্ছি, আমার সময় নেই। হাদিসটা হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ক্ষুধার্ত। বরকতটা কেমনে দেয় দেখেন। খুবই ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় মসজিদের বারান্দায় শুইয়া ছটপট করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের বারান্দার মধ্যে যাইয়া দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধার তাড়নায় মোরামুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল জিজ্ঞাসা করলেন, তুমি এই অবেলার মধ্যে মসজিদে কেন? এখনো তো নামাজের সময় হয় নাই। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধার যন্ত্রণায় মসজিদে এসে আমি একটু স্বস্তি লাভ করতেছি। আমি 2-3 দিন ধরে কিছু খাই না। এমন সময় মসজিদের মধ্যে, মসজিদে নববীর কাছে একটা সুফা নামক একটা মাদ্রাসা ছিল। আসহাবে সুফা, সাহাবায়ে কেরাম যারা গরিব ছিলেন তাদেরকে একত্রিত করে তাদেরকে সেখানে এলেম শিক্ষা দেওয়া হতো। তাদের খাবার দাবারের ব্যবস্থা বিভিন্নভাবে আসতো। তো এমন সময় ওই সময়কার মানুষগুলো খেজুর দান করত, আর আল্লাহ রসুল আসহাবে সুফার মধ্যে ভাগ করে দিত। কেউ যদি দুধ দিত, আসহাবে সুফা যারা 80 থেকে 82 জনের মতো ছিল তাদেরকে খাওয়াইতো। যখন কেউ কিছু দিত না, তারা না খেয়ে থাকতো, কিন্তু এলেম শিক্ষা করতো ওখানে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতেছেন দূরে এক লোক দুধের একটা ছোট্ট একটা দুধের পেয়ালা নিয়ে রসুলের দিকে আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে খুব খুশি।
যে আমারও তো খিদে লাগছে, এই মুহূর্তে রসুলও আমার কাছে, এই মুহূর্তে যদি আমি এক পেয়ালা দুধ পাই তাহলে আমার ক্ষুধাটা কি হবে, নিবারণ হবে। আল্লাহ রসুলের কাছে লোকটা যখন পা পা করে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমার উটের দুধ, আপনি পান করুন এবং আপনার লোকদেরকে একটু পান করার ব্যবস্থা করুন। তো দুধ হলো প্রায় 250 থেকে হাফ কেজি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দুধের কন্ডিশন দেখে বললেন, এই দুধ তো আমার একারই হয় না, আবার এই দুধ রসুল খাবে। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, জি ইয়া রাসূলুল্লাহ, দুধের পেয়ালা হাতে নাও। দুধের পেয়ালা হাতে নিলেন। রসুল বললেন, আসহাবে সুফফায় যারা আছে একদিক থেকে শুরু করে সকলকে পান করায় আসো। সুবহানাল্লাহ বলবেন না? দুধ হাফ কেজি 1 কেজি হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমার একারই হয় না, আরে 80 থেকে 82 জন লোক এখানে আছে, তারা খাবে। তারপরে উনি যাচ্ছে আর চিন্তা করতেছে, আল্লাহ আমার ভাগে যেন একটু আসে, না হলে অবস্থা তো কি খাবো আমি। আল্লাহ রসুল বললেন, তুমি প্রথম জাত দেওয়া শুরু করবা, বিসমিল্লাহ বলে শুরু করে দিও। বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন শুরু করলেন, আসহাবে সুফফার 80 থেকে 82 জন সাহাবী সেখানে গরিব ক্ষুধার্ত, বিসমিল্লাহ বলে পাত্র যখন তার সামনে দিলেন, ঢক ঢক করে খাওয়া শুরু করে দিলেন। বেলুনের মতো পেট ফুলে গেল। বলছে, ভাই আরো খাও। বলে, আর খাইতে পারবো না, পেট তাজা হয়ে গেছে, গলা পর্যন্ত এসে গেছে। অপর সাহাবীকে দিলেন। এইভাবে সব সাহাবায়ে কেরাম যখন খাওয়া শেষ হয়ে গেল, পাত্র নিয়ে আল্লাহর নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার দুধ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু হুরায়রা, তুমি খাইছো নাকি? আমি ভাগে পাইলাম কই? আমি ভাগে, আমারে না দিয়ে আগে ওনাদেরকে খাওয়াইলেন, আমি ভাগে পাইলাম কই? আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, তুমি শুরু করে দাও। তিনি যখন ঢক ঢক করে খাওয়া শুরু করলেন, এবার রাখলেন, চিন্তা করলেন, এত খাইলে আবার কে জানি ধমক দেয় নাকি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার পেট ভরছে? অল্প একটু বাকি আছে। বাকিটা খাও, পেট ভরাও। আবার যখন ঢক ঢক করে খাওয়া শুরু করলো, করে চিন্তা করতেছে, আর একটু হলে ভালো হতো, আরেকবার যদি কয় তাহলে আরেকবার খাবো। তো রসুল বলছে, তোমার পেট ভরছে? আর একটু বাকি আছে। 3 দিন খায় না, পেট খালি, তাহলে কেমন খাওয়াটা খাবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার খাওয়া শুরু করলেন। রসুল বললেন, তুমি আবার খাও। যখন খাইতে খাইতে পেট ভরে গেল, আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর পারতেছি না, খাইয়া আমার গলা পর্যন্ত এসে গেছে। আল্লাহর নবী নিজে এবার খাওয়া শুরু করলেন। খাওয়ার পরে ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, যতটুক দুধ তোমার কাছে প্রথমে তোমার হাতে এসেছিল, দেখো তো পাও কিনা। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা যখন দুধের পাত্র হাতে নিলেন, নিয়ে দেখেন প্রথম যে দুধ ছিল তার থেকে আরো বেশি দুধ এখনো পাত্রের মধ্যে আছে। এটাই বরকত। কেন জানেন? আসহাবে সুফফার সব ছিল তালবে এলেম। ছোট ছোট বাচ্চাদেরকে আপনি যদি ভালোবাসেন, আল্লাহর কসম আপনার ঘরে বরকত হবে। আপনার যদি অভাব থাকে, আমি একটা কথা বলি, আপনার যদি অভাব থাকে, পাশে যদি কোনো একটা ইতিম ছাত্র পান, আপনি তার কাছে চুপ করে আসেন, তার মাথায় হাত দেন, তাকে 10টা টাকা দেন, 20টা টাকা দেন, তার এক হোটেলে নিয়ে যান, 2টা রুটি খাওয়ান, একবেলা ভাত খাওয়ান, কসম আল্লাহর আপনার অভাব থাকবে না। না হয় আপনি পরীক্ষা করে দেখুন। আল্লাহ তাআলা এদের এই জান্নাতে পাখিগুলোকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, যার পায়ের নিচে আল্লাহ ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। কবরের পাশ দিয়ে গেলে আল্লাহ তার খাতিলে কবর আযাব মাফ করে দেয়। তো আমরা কি চাই না এরকম তালবে ইলমদেরকে ভালোবাসতে? কথা বলেন। এই ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যেতে চাই। আর যাদের বয়স হয়ে গেছে তারা শুধু ভালোবাসাটা রাখেন। আল্লাহর হাবিব বলেন, যারা তালবে ইলমকে ভালোবাসে, যখন সে ব্যক্তি ভালোবেসে মারা যাবে, কবরে আমি আল্লাহ তাআলা কবরের মধ্যে তার জন্য একজন শিক্ষক নিয়োজিত করবেন। কবরের মধ্যে তাকে লেখাপড়া করাবেন। কিয়ামতের ময়দানে ওই যে হাফেজ সাহেবকে যে ভালোবাসছিলেন, আলেমকে ভালোবাসছেন, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ আলেমের কাতারে উঠাইবেন। অন্তত এতটুকু মহব্বত রাখি, পারবো না? আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই মাহফিল, আজকের এই মজমাকে কবুল করে নিয়ে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।